Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Mahjabin Suba, a first year MBBS student at TMC Bogura. So in this video we are gonna study about anatomy, two very important topic of abdomen curve, that is arterial supply of stomach and venous drainage of stomach. So these topics are very much related, so we are gonna cover it together. So before starting the video, আমি বলে রাখছি যে I'm a student and I'm also learning the topics very newly. যেহেতু আমিও নতুন নতুন টপিকগুলো শিখছি, so this is not a teaching video, this is a kind of demo video or study with me video. So in my video যদি কোনো ভুল থাকে বা কোনো mistakes, unwanted mistakes হয়ে থাকে, so definitely let me know in the comment section and I will try my best to rectify all of my faults and mistakes. So yes, without any further talking, let's start the video. So প্রথমে আমরা পড়ব arterial supply of the stomach. সো ভেরি ফার্স্টে আমরা হচ্ছে স্টমাকের একটা ফিগার আঁকিয়ে নেব, স্টমাকের ফিগার আঁকিয়ে নিয়ে দেন আমরা বোঝার ট্রাই করবো যে জিনিসটা কীভাবে হচ্ছে। ওকে, সো ভেরি ফার্স্টে আমাদের একটা জিনিস জানতে হবে যে অ্যাবডোমিনাল যে অ্যাওরটা আসছে, এই অ্যাওরটা থেকে আমাদের কিভাবে ব্লাডটা সাপ্লাই হচ্ছে। সো প্রথমে আমরা হচ্ছে অ্যাওরটা আমরা জানি যে চারটা পার্ট থাকে, একটা অ্যাসেন্ডিং অ্যাওরটা, দেন আর্চ অফ অ্যাওরটা, দেন ডিসেন্ডিং অ্যাওরটা মানে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা, দেন যখন এটা ডায়াফ্রাম ক্রস করে সেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল অ্যাওরটা। সো এই যে অ্যাবডোমিনাল অ্যাওরটাটা আসে যেটা ডায়াফ্রামের নিচ থেকে, এটার বিভিন্ন ব্রাঞ্চেস আছে। সো আমরা মেজর যদি ভেন্ট্রাল তিনটা ব্রাঞ্চের দেখি, তাহলে উপরের দিকে যে ব্রাঞ্চটা থাকে, ভেন্ট্রাল ব্রাঞ্চগুলোর কথা বলছি, এটাকে আমরা বলি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক। দেন যে ব্রাঞ্চটা থাকে এটাকে আমরা বলি সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, আমি ফুল ফর্ম লিখছি না। দেন হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি। ওকে, সো এইখানে আবার কাহিনী আছে। কি কাহিনী? যে এই যে সিলিয়াক ট্রাঙ্কটা, আমরা জানি যে আমাদের গাটটা তিনটা ভাগে ভাগ থাকে, একটা ফোর গাট, একটা মিড গাট, একটা হাইন্ড গাট। সো এই যে সিলিয়াক ট্রাঙ্কটা আছে, এই সিলিয়াক ট্রাঙ্কটা আমাদের ফোর গাটকে সাপ্লাই দেয়। দেন এই যে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি ও দেয় হচ্ছে মিড গাটকে সাপ্লাই, অ্যান্ড ইনফিরিয়র মেজেন্টারিক আর্টারি যেটা, সেটা ও সাপ্লাই দেয় হচ্ছে হাইন্ড গাটকে। সো এই গাটগুলো আবার কোথা থেকে কোথায় এক্সটেন্ড করে এটা আবার ডিফারেন্ট পড়া, আমি যদি এই ভিডিওতে ওইটা নিয়ে আসি তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। সো জাস্ট আমরা মনে রাখার জন্য বা আমাদের এই ভিডিও টপিককে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্টমাক, অ্যান্ড স্টমাকটা আমরা জানি ফোর গাটের একটা অর্গ্যান। সো স্টমাকটা হচ্ছে ফোর গাটের পার্ট। সো ফোর গাট থেকে স্টমাক আসতেছে, এই জন্য স্টমাক সাপ্লাই পাবে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক দিয়ে, মানে ফার্স্ট ব্রাঞ্চটা দিয়ে। সো এইটুকু আমরা বুঝে নিলাম। তো এবার আমরা ডিটেলসে দেখবো যে সিলিয়াক ট্রাঙ্কের কোন কোন ব্রাঞ্চ দিয়ে স্টমাকের কোন কোন জায়গায় সাপ্লাইটা হচ্ছে। সো ভেরি ফার্স্টে আমরা হচ্ছে স্টমাকটা আঁকিয়ে নিচ্ছি। প্রথমেই বলে রাখছি, স্টমাক ইফ দেয়ার ইজ এনি প্রবলেম উইথ মাই স্টমাক, মানে যদি আঁকানোটা ভালো না হয়, সো প্লিজ রেকটিফাই মি, জাস্ট এটা বোঝা গেলেই হলো যে এটা একটা স্টমাক। আই থিঙ্ক এটা বোঝা যাচ্ছে যে এটা একটা স্টমাক। ওকে, মোটামুটি হয়েছে, তাতেই হবে। সো এটা হচ্ছে স্টমাক, আর এইখানে হচ্ছে আমাদের ডিউডেনামের পার্টটা চলে যাবে, পাইলোরিক এন্ড থেকে এই পাশে ডিউডেনাম চলে যাবে, অ্যান্ড এই পাশে আমরা একটা স্প্লিন আঁকিয়ে নেব, এখানে একটা স্প্লিন থাকবে, অ্যান্ড এই সাইডে একদম আমাদের লিভার থাকে, সেটা আমরা দেখালেও হলো বা না দেখালেও হলো, মানে এই পুরোটা জুড়েই তো লিভারে যেমনে থাকে। সো এটাকে আমরা ওইভাবে মার্ক করলাম না, এমনি আমরা বোঝার জন্য এখানে একটা লিভার রাখাই নিলাম। সো এখানে স্প্লিন, এটা হচ্ছে আমার স্প্লিন। ওকে, নাও আমরা হচ্ছে যে অ্যাবডোমিনাল অ্যাওরটাটা কিছুক্ষণ আগে দেখলাম সেটা আমরা রিড্র করব, কিন্তু পুরোটা করব না, আমাদের শুধুমাত্র কি লাগবে, সিলিয়াক ট্রাঙ্কটা লাগবে। সো এটা যদি অ্যাবডোমিনাল অ্যাওরটা হয়, এটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এবার আমরা সিলিয়াক ট্রাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চগুলো সম্পর্কে জানবো। সো এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ হলো কি না, আমি কালারটা একটু চেঞ্জ করে নেব যাতে হচ্ছে ব্রাঞ্চগুলোকে ডিফারেন্টলি বোঝা যায়। আই থিঙ্ক আমি অরেঞ্জ দিয়ে দেখাই। Okay, this is kind of pinkish shade, I think this is better. Okay, so মোটামুটি একই হইল, হোয়াট এভার। সো এখান থেকে কি কি ব্রাঞ্চেস আসে আমরা সেটা দেখে নিই। তো প্রথমে যে ব্রাঞ্চটা আসে এখান থেকে, সেটাকে আমরা বলি দূর, সেটাকে আমরা বলি এইখান দিয়ে যেটা আসে সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি।
সো ভেরি ফার্স্ট আমাদের সিলিয়াক ট্রাঙ্ক থেকে একটা ব্রাঞ্চ আসলো, এটাকে আমরা বলছি লেফট গ্যাস্ট্রিক আর্টারি। কি নাম বলছি? এটার নাম বলছি আমরা লেফট গ্যাস্ট্রিক আর্টারি। ওকে, এইটা আমাদের কি করবে? এটা আমাদের লেজার কার্ভেচার, স্টমাকের যে লেজার কার্ভেচার আছে ওইখানটাতে সাপ্লাই দেবে আপার পার্টে, অ্যান্ড অলসো এখান থেকে একটা পার্ট এসোফেজিয়াল পার্ট চলে যাবে। সো সেটা আমাদের দেখার বিষয় না। এগেইন আমাদের এই যে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সিলিয়াক ট্রাঙ্ক, এখান থেকে আরেকটা ব্রাঞ্চ আসবে। কি ব্রাঞ্চ আসবে? এই ব্রাঞ্চটাকে আমরা বলবো কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারি, আমরা হেপাটিক নাম শুনে বুঝছি যে এর রিলেশন লিভারের সাথে থাকবে, বাট লিভারে যাওয়ার আগে এর কিছু ব্রাঞ্চেস আছে। যেমন এখানে এই কমন হেপাটিক যে আর্টারি আছে, আমি এখানে নামকরণ করি কমন হেপাটিক আর্টারি। সো এই কমন হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ আসবে যেটা কিনা রাইট গ্যাস্ট্রিক আর্টারি হয়ে আমাদের লেফট গ্যাস্ট্রিক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করবে। অ্যান্ড এই যে এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি থেকে কিছু ব্রাঞ্চেস চলে যাবে এবং এরা হচ্ছে লেজার কার্ভেচারের লোয়ার সাইডে আমাদের সাপ্লাই দিবে, আর্টারিয়াল সাপ্লাই দিবে। অলসো আমাদের এই যে কমন হেপাটিক আর্টারি ছিল, এখান থেকে আরেকটা ব্রাঞ্চ আসে। সেই ব্রাঞ্চটা কি? সেই ব্রাঞ্চটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল ব্রাঞ্চ। সো দিস ইজ ভেরি ইজি টু রিমেম্বার, কারণ আমরা জানি স্টমাককে আমরা গ্যাস্ট্রো বলি এবং এখানে থাকে ডিউডেনাম। সো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, যেহেতু এই আর্টারিটা স্টমাক এবং ডিউডেনামের দুইটাকেই ক্রস করছে, যেখানে স্টমাক শেষ এবং ডিউডেনাম শুরু, সো এটাকে আমরা বলি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সো এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হয়ে নিচের দিকে চলে আসতেছে। সো আমরা কি আমরা সিলিয়াক ট্রাঙ্ক, এটা যদি সিলিয়াক ট্রাঙ্ক হয় তাহলে সিলিয়াক ট্রাঙ্কের দুইটা ব্রাঞ্চ দেখলাম। একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এখানে এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এলটা চলে গেল কেন আবার, অ্যান্ড আমরা আরেকটা ব্রাঞ্চ দেখলাম কমন হেপাটিক আর্টারি। দেন আমরা কমন হেপাটিক আর্টারি আবার দুইটা ব্রাঞ্চ দেখলাম, একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি আর একটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। আমরা নামগুলো শর্ট করে লিখে রাখি, তাহলে পরে আমাদের দেখতে সুবিধা হবে। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এবার এই যে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা যেটা নিচের দিকে আসছে, সে আবার এই জায়গায় এসে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা চলে যায় আমাদের স্টমাকের গ্রেটার কার্ভেচারের নিচের পার্টকে সাপ্লাই দিতে, এবং এই পার্টটাকে আমরা বলি রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি। রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়েক আর্টারি, এবং এখানকার যে সাব ব্রাঞ্চগুলো হয়ে হচ্ছে আমাদের স্টমাকের গ্রেটার কার্ভেচারের নিচের দিকটাকে সাপ্লাই দেয়। অ্যান্ড যে ব্রাঞ্চটা নিচের দিকে চলে যাচ্ছে এটাকে আমরা আবার বলে থাকি সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, মোস্ট প্রবাবলি এটার নাম। সো এটা আমাদের স্টমাকের সাথে রিলেটেড না, এটা নিচের দিকে চলে যায় এই ব্রাঞ্চটা। সো এগেইন আমাদের এই যে, তো আমরা সিলিয়াক ট্রাঙ্ক থেকে তিনটা ব্রাঞ্চ পেয়েছি। সো সিলিয়াক ট্রাঙ্ক থেকে দুইটা ব্রাঞ্চ পেয়েছি, এবং 3 নম্বর ব্রাঞ্চ হচ্ছে আমাদের এখন আসবে, যেটা এখান থেকে একটা টর্সুয়েট আর্টারি আসে। টর্সুয়াস স্ট্রাকচার বলতে বোঝানো হচ্ছে এটা অনেকটা প্যাঁচানো, কোঁকড়ানো থাকে, যেটা আমাদের এক্সটেন্ড করার, এটা হচ্ছে স্টমাকের পিছন দিয়ে ডিরেক্ট এটা আমাদের স্প্লেনে চলে যায়। সো এই আর্টারিটার নাম হচ্ছে স্প্লেনিক আর্টারি। সো এটাকে আমরা বলে থাকি স্প্লেনিক আর্টারি। সো আমরা যদি আরেকবার রিভিউ করি, দেন আমরা দেখতে পাবো এটা ছিল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার মধ্যে এটা ছিল আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, এবং সিলিয়াক ট্রাঙ্কের আমরা টোটাল 3টা ব্রাঞ্চে দেখেছি। একটা হচ্ছে এই দিক দিয়ে চলে গেছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এইদিকে চলে গেছে কমন হেপাটিক আর্টারি, দেন এখান থেকে একটা টর্সুয়াস স্ট্রাকচার বা টর্সুয়াস আর্টারি দেখেছি, এটার নাম হচ্ছে স্প্লেনিক আর্টারি। সো 3টা কিন্তু মেজর ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। এরপরে এগুলো আবার ডিভাইড হয়েছে। সো আমরা যে এই যে স্প্লেনিক আর্টারিটা দেখলাম, এই স্প্লেনিক আর্টারির আবার কিছু ব্রাঞ্চ আছে, এটার উপর দিকে কিছু ছোট ছোট ব্রাঞ্চেস চলে যায়। এই ব্রাঞ্চগুলোকে আমরা বলি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা কিনা স্টমাকের ফান্ডাসকে সাপ্লাই দেয়, এটাকে আমরা বলে থাকি শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। অ্যান্ড আরেকটা ব্রাঞ্চ, এটা হচ্ছে এই স্প্লেনিক আর্টারি থেকে নিচের দিকে চলে যায়, এবং যেটা কিনা রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস করে, এবং এই যে গ্রেটার কার্ভেচার অফ স্টমাকের উপরের দিকটাতে ব্লাড সাপ্লাই দিয়ে থাকে। এইটাকে আমরা বলে থাকি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি। সো এই ছিল আমাদের স্টমাকের ব্লাড সাপ্লাই। সো আমরা যদি আরেকবার রিভিউ করি তাহলে আমরা দেখতে পাবো, এবার আমরা স্পেসিফিক জায়গাগুলোকে মেনশন করে পড়ব। প্রথমে আমরা আসি হচ্ছে লেজার কার্ভেচারে। সো লেজার কার্ভেচারের আপার পার্টে সাপ্লাই দিচ্ছে আমাদেরকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা কিনা ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক।
দেন লেজার কার্ভেচারের এই যে নিচের পার্টটাকে সাপ্লাই দিচ্ছে কে, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি, অ্যান্ড কমন হেপাটিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। সো এইভাবে কিন্তু পিছনের দিকে যেতে হবে। দেন এই যে ফান্ডাস অফ স্টমাক, সো ফান্ডাস অফ স্টমাককে কে সাপ্লাই দিচ্ছে, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। এই শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আবার কার ব্রাঞ্চ, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি, এই যে স্প্লেনিক আর্টারিটার ব্রাঞ্চ। দেন এই স্প্লেনিক আর্টারি কার ব্রাঞ্চ, স্প্লেনিক আর্টারি ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক গেল। দেন এই যে গ্রেটার কার্ভেচারের আপার পার্টকে সাপ্লাই দিচ্ছে আমাদের এই যে আর্টারিটা, which is called left gastroepiploic artery, and this is branch of splenic artery. So splenic artery again branch of celiac trunk. Easy. Then greater curvature নিচের দিকটাকে সাপ্লাই দিচ্ছে right gastroepiploic artery, যেটা কিনা এটা right gastroepiploic artery, and right gastroepiploic artery কার branch, it is the branch of gastroduodenal artery, and gastroduodenal artery branch of common hepatic artery. So this is the major blood supply of the stomach. So রিটেনে আসলে ডেফিনেটলি আমাদের এই ফিগারটা আঁকিয়ে জাস্ট মেজর এই যে আর্টারিগুলোর নাম লিখে দিলে হবে, অ্যান্ড সাথে কোনটা কার ব্রাঞ্চ এটা দিলে ভালো বেটার। অ্যান্ড ভাইভাতে ডেফিনেটলি আমাদের হচ্ছে অনেক সময় ভিসেরাতে দেখিয়ে দিতে বলে যে ভিসেরাতে ব্লাড সাপ্লাইটা দেখাও, তো তখন আমাদের ভিসেরাতে জাস্ট গ্রেট ফান্ডাসের দিকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি বলতে হবে, দেন গ্রেটার কার্ভেচারের উপরের দিকে হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, নিচের দিকে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক, আবার লেজার কার্ভেচারের উপরের দিকে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, নিচের দিকে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এইভাবে দেখিয়ে দিলে হয়ে যাবে। সো এই ছিল আমাদের আর্টেরিয়াল সাপ্লাই অফ স্টমাক। এরপরে আমাদের আছে ভেনাস ড্রেনেজ অফ স্টমাক। সো ভেনাস ড্রেনেজটাও কাইন্ড অফ সেম, কিন্তু ভেনাস ড্রেনেজটা হয় আমাদের পোর্টাল ভেইন দিয়ে। সো আমরা পোর্টাল ভেইন সম্পর্কে যদি একটু জানতে চাই, সো পোর্টাল ভেইনটা কি, এক সেকেন্ড। পোর্টাল ভেইন হচ্ছে আমাদের ইউনিয়ন অফ, সো পোর্টাল ভেইন হচ্ছে ইউনিয়ন অফ সুপিরিয়র মেজেন্টারিক ভেইন অ্যান্ড স্প্লেনিক ভেইন। সো এখানে যদি স্প্লেন থাকে, স্প্লেন থেকে একটা ভেইন আসে, অ্যান্ড সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, এই দুইটা ভেইন ইউনাইট করে আমাদের তৈরি করে পোর্টাল ভেইন, যেটা কিনা আমাদের হেপাটিক সার্কুলেশনে চলে যায়, মানে লিভারে চলে যায়, এবং এইখানে হচ্ছে পোর্টাল সার্কুলেশনটা ফর্ম করে। সো এটা হচ্ছে পোর্টাল ভেইন। সো আমরা যদি এখন স্টমাকটা ড্র করি এগেন, so yes, this is stomach, এটা ভালো হলো না। so this is stomach. তো আমরা দেখেছিলাম স্টমাককে লেজার কার্ভেচারে আর্টারি সাপ্লাই কে দিয়েছিল, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, তাই না? সেরকমভাবে আমাদের লেজার কার্ভেচারে ভেনাস ড্রেনেজ করবে ওই সেম লেফট গ্যাস্ট্রিক ভেইন, অ্যান্ড লেজার কার্ভেচারের নিচের দিকে ভেনাস ড্রেন করবে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন, এইভাবে লিখি রাইট গ্যাস্ট্রিক ভেইন। সো এরা গিয়ে কোথায় ড্রেন করবে, এরা গিয়ে ড্রেন করবে পোর্টাল ভেইনে। ওকে, দেন আমাদের গ্রেটার কার্ভেচারের এইদিকে আমরা কি দেখেছিলাম, গ্রেটার কার্ভেচারের এইদিকে প্রথমে ছিল ফান্ডাস ছিল শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, সেরকমভাবে এখানে শর্ট গ্যাস্ট্রিক ভেইনগুলো ড্রেন করবে ফান্ডাসকে। অ্যান্ড নিচের দিকে কি ছিল, গ্রেটার কার্ভেচারের উপরের পার্টটাকে কে সাপ্লাই করেছিল ব্লাড, সে করেছিল হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি, সেরকমভাবে এখানে হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন ড্রেন করবে। অ্যান্ড এই গ্রেটার কার্ভেচারের নিচের পার্টটাকে ড্রেন করেছিল, সাপ্লাই দিয়েছিল হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। সো এইখানে ড্রেন করবে হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক ভেইন। সো দ্যাট আর অলমোস্ট সেম, জাস্ট এই যে এখানে পোর্টাল ভেইনটাকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, যেটা কিনা নিচের দিকে চলে গেছে। অ্যান্ড এইদিকে কি ছিল, এইদিকে ছিল হচ্ছে স্প্লেনিক ভেইন, সরি আর্টারি বলেছি, ওটা ভেইন হবে, ভেইন, আর এখানে আমাদের স্প্লেন ছিল। সো এই যে আই থিঙ্ক আমি আরেকবার যদি রিভিউ করি বিষয়টা ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, যেটা কিনা লেজার কার্ভেচারের আপার পার্টকে ভেনাস ড্রেন করেছিল।
এবং সে গিয়ে ড্রেইন করেছিল কোথায়, পোর্টাল ভেইনে গেল। দেন আমাদের ছিল হচ্ছে লেজার কার্ভেচারের নিচের দিকটা, এটা ছিল হচ্ছে রাইট গ্যাস্ট্রিক ভেইন, ও হচ্ছে কই যে ড্রেন করেছিল, সুপিরিয়র মেজেন্টারিক আর্টারিতে। ওকে, দেন আরেকটা কি ছিল আমাদের নিচের দিকে। আচ্ছা, এবার আমরা যদি গ্রেটার কার্ভেচারে আসি, সো গ্রেটার কার্ভেচারে দুইটা ভেইন ড্রেন করবে, একটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইন আর একটা হচ্ছে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইন। সো নিচের দিকটাকে রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইন ড্রেন করবে, যে কিনা সুপিরিয়র মেজেন্টারিক ভেইনে গিয়ে ড্রেন করলো। দেন এই সুপিরিয়র মেজেন্টারিক ভেইন আবার পোর্টাল ভেইনে যে ড্রেন করলো। সো দে আর দ্য ট্রিবিউটারিজ। দেন এই যে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক ভেইন যেটা ছিল, ওইটা হচ্ছে ট্রিবিউটারি অফ স্প্লেনিক ভেইন। আর স্প্লেনিক ভেইনের আরেকটা ট্রিবিউটারি হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক ভেইন। সো এই দুইটা মিলে এই স্প্লেনিক ভেইনটা আসলো, নিচ থেকে আসলো সুপিরিয়র মেজেন্টারিক ভেইন, এই দুইটা মিলে ফর্ম করলো পোর্টাল ভেইন। অ্যান্ড স্প্লেনিক ভেইনের আরেকটা ব্রাঞ্চ থাকে, সরি টর্সুয়েট না, এটা সোজা ব্রাঞ্চ থাকে, এটা হচ্ছে ইনফেরিয়র মেজেন্টারিক ভেইন। সো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট। আমাদের ভেনাস ড্রেনেজের যে আর্টারিয়াল যে সাপ্লাইটা, এটা ভাইভাতে বা রিটার্নে বেশি আসে বা বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাট ওয়াজ দ্য arterial supply or and venous drainage, it means blood supply of stomach. So that's it for today. Assalamu alaikum.